এই বয়সটাই হইছে জীবনের সবচাইতে নির্ভেজাল একটা বয়স। যেই বয়সে কোনো চিন্তা ভাবনা কিছুই নাই। জীবনটা কি সুন্দরভাবে চইলা যায় জীবনের গতিতে কোনো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? মই আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামে গেলে ছোট, ছোট ভাই-বোন এবং বাচ্চাদের মাঝে নিজের ছোটবেলা খুঁজে পাই। এই যে আবিরের দেখেন, আবির হইছে মোর চাচাতো ভাই। তো মোর চাচাতো ভাই গ্রামে বইসে যা করে ওর ছোটবেলা। মানে এইটা হইছে ওর ছোটবেলা। এই ছোটবেলাটা মুই একসময় পার করে দিয়েছি। আর মুইও যেহেতু গ্রামে থাকতাম আর এই জায়গাগুলো মোর খুব পরিচিত। তাই ও যা করে মুইও মেক্সিমাম হেইয়াই করছি। মুই মাইয়া হইলে হইবে কি? মুই হইছি যে মোরা ২ ভাই ছোটবেলায় পিঠাপিঠি হওয়ার কারণে মোর ভাইও যা করতো মুইও হেই করতাম ওরে দেখে। যেহেতু মোর ভাই ২-৩ বছরের মোর চাইতে বড় তো পিঠাপিঠিই তো কওয়া যায়। কইতাছেন আবির এই কোলার পাশে হরে কি? আবির এই কোলার পাশে বলে পাখি ধরবে। পাখি ধরে নিয়ে এই ফাঁদ বানাইতে আছে। তা ও ফাঁদ কেমনে বানাইছে আপনারা দেখেন এই ফাঁদটা কেমনে বানাইছে। আর এই ফাঁদে বলে পাখি বাঁচবে। হয়তো বাঁচবে ওরে মুই ও ঘরের পাশ দিয়েই ও ঘর তাহলে ওর ওইখানে আইতে হইলে মোগো ঘর পাড়ি দিয়ে আইতে হয়। তাই মোগো ঘর যখন ও পাড়ি দিয়ে আয় তখন মুই ওরে সাংঘাতিনই দেহি যে ও খালি আইতেছে দৌড়েই। মানে দৌড়েই আইতেছে ও ওইখানে পাখি মারার ফাঁদ ধরে বইছে। আর এই ফাঁদে বলে পাখি পড়বে বক-টক হেইয়ে দেখতে কেলি আয় যে ফাঁদে পাখি বাজলে কিনা। তবে বাজতেও পারে কারণ ওগো রাশি-পেকেও ভালো আছে। ও আর ওর ভাই আছে তানভীর। দুইজনেই আরকি পিঠাপিঠি ওই ধরেন ২-৩ বছরের বড় ছোট এই। তাই ওরা এরকমের মাছ ধরতে গেলে মাছও ধরে আনে আর পাখি ধরতে গেলে পাখিও ধরে আনে। কেমনে যে ধরে আনে ওরাই জানে। মুইও সারাদিন ওগুলাকে বাড়ি গেলে এরকম বড়ি লই খাড়াই থাকি। কিন্তু মোর একটা মাছ মানে বড়িতে বাজে না। আর ওরা বাটা বড়ি মাছ লই যায়। একেকটার মাছও বইয়ে যায়। যাই হোক আবির খুব মনোযোগ দিয়া এই যে পাখি ধরার ফাঁদ পাততে আছে। মানে এই কোলার পাশে পাতছে কারণ এইখানে এখন দুগো ধান ছিঁড়েই দিয়ে থুইবে। ধান ছিঁড়েই দিলে হইবে কি পাখি ওই ধান খাইতে আইবে আর এইখানে মুখ দিয়ে যখন খাইবে ওর ঠ্যাং বাজিয়ে যাইবে। ঠ্যাং বাজলেই বলে টান দিয়ে ওই দূরে ধরবে। আসলেই এমন ধরা যায় কিন্তু মিথ্যে না। এটা সত্যি কথাই ও কিন্তু এমনি ধরে। ফিরে আপনাকে নেক্সট ভিডিওতে দেখামু যে ও পাখি ধরছে কি না, ধরলে কেমনে ধরছে। এখন ও এই ফাঁদ পাইতে থুইয়া এরপর ঘরের দিক যাইবে। আর মাঝে খালি দৌড়েই এই দেখতেছে বাজলে নাহি। আবিরের কইতেছি, "আবির তুই যে এরকমের ফাঁদ পাইতে আছো, তুই একজন কারিগর, তুই একটু মোর দিকে এদিক চা তো।" আবিরেরে আবার মুই লিপস্টিক দিয়ে দিছি। ওর ঠোঁটে আবার লিপস্টিক রাখছে। হেইয়ার কথা মুই আবার কইতেছি যে, "তোরে মুই মেকআপ করাই দিছি, দেখছো কি সুন্দর দেখাইতেছে।" ও আবার একটু হাসতেলে। আবির খুব মনোযোগ দিয়ে ভাত বানাইতেছে আর ওই পাশে তানভীর আরও একখান লাড়ি বানাই লাড়িতে মানে এই যে টুনি বানান লাগে ওই যে বাঁশের টুনি কেটে এরপর বানান লাগে আর দড়ি লাগে এরপর ভাত বানাই তো ওই পাশে আবার তানভীর হেই মনোযোগ দিয়ে বানাইতেছে মানে একটা পাতলে হইবে না ওরা আরও একটা ভাত পাতবে আর এই যে সাঙ্গপাঙ্গরা লগে আছে এরা সারাদিন বাগান সাগানেই থায় বাগান সাগানে থায় এরকম পাখি পুখি কোন জায়গা আছে এই ধরে অবশ্য এইটাই হইছে ওগো ওগো এখনকার সময় একটু বড় হইয়া গেলে জীবনের কত চিন্তা ভাবনা করতে হইবে এখন তো কোনো চিন্তা ভাবনা নাই তাই নিরিবিলি একদম ওরা ওদের মতো চলতে আছে আসলে জীবনের এই বয়সটাই অনেক সুন্দর অনেক সুন্দরভাবে কাটানো যায় কোনো চিন্তা থাকে না বা